এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী সফল আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ইউটিউবে যারা আছেন, অল্প সংখ্যক কিছু মানুষ আমার সাথে আছেন, তো তাদের জন্য ভিডিওটা দেখেন। আমি কিন্তু মাঝে মধ্যে যখন অনেক কিছু রাঁধতে না মন চায়, ঝটপট বা তেমন কোনো বাচ্চা টাচা না থাকলে দেখা যায় যে আমি কি করি, বেগুন বা যখন খেতে মন চায় বেগুন ভাজা, আলু ভাজা, আমি এভাবে বেগুন যেমন গোল গোল চাক করে ভাজি করি, ঠিক আলুটাকে এভাবে করি। আজকে আলু নাই বিধায় আজকে আমি বেগুনটাকে এভাবে ভাজি করছি। এখানে কিন্তু মশলা বলতে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি, পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর এটা কিন্তু আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে, আর গরম ভাতের সাথে খুব খেতে খুব মজা, আর এমনিতে খেতেও খুব মজা। সারাতে এমনি বসে বসেই খায়। আজকে স্কুল থেকে এসে যখন দেখবে আমি এত মজা করে এই আলু চাকচাক করে ভাজি করেছি, বলবে মাম্মা আমাকে এমনি দাও, আমি খাবো। তো এই যে দেখেন, আমি কিন্তু এখানে অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো আমি কি করবো, এটাকে একদম অল্প আঁচে ঢেকে দিব। তো আস্তে আস্তে আলুটাকে ভাজবো, আর অল্প তেল দিয়েছি, বেশি তেল দিইনি। আপনারা চাইলে কিন্তু এরকম করে তারপর গরম ভাতের সাথে খেতে পারেন। এখানে যে হচ্ছে ভাজি করছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি এই যে আমার আলু ভাজাটাকে, তারপর দিব ঢেকে। এই তো হয়ে যাবে মজাদার আলু ভাজা। আপনারা এভাবে করতে পারেন, খেতে পারেন আমার মতো করে। কোনো মশলা, তেমন কোনো মশলা, শুধু ধনিয়ার